প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানে হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমরা যারা এবছর 2023-24 এইচএস পরীক্ষার্থী, তোমাদের এইচএস পরীক্ষাকে কেন্দ্র করে আশা করি তোমরা সবাই এবিটি টেস্ট পেপার প্র্যাকটিস করছো। তোমাদের এডুকেশন বিষয়ের এসি 13 নম্বর পেজের আজকের আমি এমসিকিউ প্রশ্নগুলো সলভ করাবো। এটা আমার পার্ট 1 ভিডিও, আবার পার্ট 2তে এই এসি 13 নম্বর পেজেরই এডুকেশনের এসিকিউগুলো আমি আলোচনা করে দেবো। ঠিক আছে, দুটো করে পার্ট করছি। আসলে তোমাদের এসিকিউ এবং এমসিকিউগুলো একসঙ্গে বানাতে গেলে ভিডিওটা বড় হয়ে যায়, তার জন্য আলাদা আলাদা পার্ট করে দিচ্ছি। সমস্ত ক্লাসগুলো প্লেলিস্টের মধ্যে ভাবে, প্লেলিস্টটা অবশ্যই চেক আউট করবে। চলো শুরু করছি। তো দেখো, ভিডিওটা ছোট করার জন্য আমি পেন দিয়ে উত্তরগুলোকে দাগিয়ে নিয়েছি। এখানে ফার্স্ট প্রশ্ন দেখো, শিখনের শেষ স্তরটি হলো, উত্তর হয়ে যাবে অপশান সি প্রত্যাভিজ্ঞা। ঠিক আছে, প্রত্যাভিজ্ঞা হবে সঠিক উত্তর, অপশান সি একের প্রশ্নের। দুইয়ের প্রশ্ন দেখো, মনোযোগের ব্যক্তিগত শর্ত হলো, ঠিক আছে, উত্তর হয়ে যাবে সেন্টিমেন্ট। ঠিক আছে, উত্তর সেন্টিমেন্ট, দুইয়ের প্রশ্নের ডি হবে। তিনের প্রশ্নে দেখো, প্রচেষ্টা ও ভুলের শিখনের তত্ত্বের প্রবক্তা হলেন। আরেকবার বলছি, প্রচেষ্টা ও ভুলের শিখন তত্ত্বের প্রবক্তা হলেন, উত্তর হয়ে যাবে থর্নডাইক। থর্নডাইক ইনি, ঠিক আছে, প্রচেষ্টা ও ভুলের শিক্ষণ তত্ত্বের প্রবক্তা। আর 4 নম্বর প্রশ্ন দেখো, সি বুদ্ধির সংজ্ঞা দিয়েছেন মনোবিদ, কে দিয়েছেন? থ্রাস্টন, ইনি একজন মনোবিদ। ঠিক আছে, অপশান ডি হবে সঠিক উত্তর 4 নম্বর প্রশ্নের। 5 নম্বর প্রশ্ন দেখো, 18, 15, 25, 12, 10 এর গড়, ঠিক আছে, যেটাকে ইংলিশে বলা হয় মিন, হলো, এখানে সঠিক উত্তর হবে 16। ঠিক আছে, তারপরে দেখো অপশান বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন দেখো, কোহলের পরীক্ষায় শিল্পাঞ্জির নাম ছিল সুলতান, সুলতান হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে দ্রুতগতি পদটি হলো, উত্তর হবে কি? মোড, মোড হবে সঠিক উত্তর। ঠিক আছে, তারপরে দেখো পরের প্রশ্ন 8 নম্বর প্রশ্ন, 5, 7, 8, 9, 6, 8, 10 স্কোরগুলির মোড হলো, উত্তর হবে 8। ঠিক আছে, তারপরে দেখো 9 নম্বর প্রশ্ন, দ্য নেচার অফ ইন্টেলিজেন্স বইটির রচয়িতা হলেন, এখানে দেখো এই পরের পেজে থ্রাস্টন। পরবর্তী দেখো 10 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় নারীদের শিক্ষা সুযোগের সুবিধার কথা বলা হয়েছে? 15 নম্বর ধারায়। তারপরের প্রশ্ন 15-1 নম্বর ধারায়। ঠিক আছে, এই যে প্রশ্নটা উত্তরটা হয়ে যাবে যে এই যে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় নারীদের শিক্ষা সুযোগ সুবিধার কথা বলা হয়েছে? 15-1 নম্বর উত্তর হবে। ঠিক আছে, 15-1-এর ধারায়। তারপরে দেখো পরের প্রশ্ন, রামকৃষ্ণ মিশন কমিশনের ভারতীয় সদস্য ছিলেন 7 জন। পরবর্তী নেক্সট প্রশ্ন দেখো, কিন্ডার গার্ডেন পদ্ধতির উদ্ভাবক হলেন, উত্তর হয়ে যাবে এই যে ফ্রয়েরেল হবে সঠিক উত্তর। তারপরে দেখো, নবোদয় বিদ্যালয় গঠনের সুপারিশ করেন, উত্তর হবে জাতীয় শিক্ষানীতি। পরের প্রশ্ন দেখো তোমাদের কি বলা রয়েছে, এখানে এই প্রশ্নটা দেখো কী বলা আছে, জাতীয় শিক্ষানীতি NEEP, ঠিক আছে, 1986 শিক্ষা কাঠামোটি হলো 10 + 2 + 3 মানে 10 + 2 + 3 এটা। তারপরের প্রশ্ন দেখো, সরকারি চাকরি সংক্রান্ত সমসুযোগের কথা বলা হয়েছে ভারতীয় সংবিধানের কোন ধারায়? 16 নম্বর ধারায়। ঠিক আছে, 16 নম্বর ধারা হবে সঠিক উত্তর। স্বশাসিত মহাবিদ্যালয় অটোনোমাস কলেজ এর কোন কমিশনকে বলা হয়েছে? জাতীয় শিক্ষানীতিকে, জাতীয় শিক্ষানীতিকে কিন্তু বলা হয়েছে। তারপরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নে যাচ্ছি এবারে আমরা। দেখো কি বলা রয়েছে, কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা AICTE, এটাই অপশান ডি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো কি বলা রয়েছে, বয়স্ক শিক্ষককে সামাজিক শিক্ষা হিসাবে অভিহিত করেন মৌলানা আবুল কালাম আজাদ। আরেকবার বলছি, মৌলানা আবুল কালাম আজাদ, উত্তর হবে এটাই। পরের প্রশ্ন দেখো, এমন স্কুল এর কথা উল্লেখ করেন বা করা হয়েছে, এখানে হবে কোঠারি কমিশন। পরের প্রশ্ন দেখো, কমন স্কুলের কথা উল্লেখ করা হয়েছে কোঠারি কমিশনে, কোঠারি কমিশনে কিন্তু কমন স্কুলের কথাটা উল্লেখ করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো কি বলা রয়েছে, মেন্টাল ম্যাপ ব্যবহার হয় দৃষ্টিহীনদের জন্য। তারপরে দেখো, ভারতের প্রতিবন্ধী দিবস পালন করা হয় 5ই মার্চ। পরের প্রশ্ন দেখো, 2000 সালে ডাকার অনুষ্ঠিত, আরেকবার বলছি 2000 সালে ডাকারে অনুষ্ঠিত সম্মেলনের বিষয়টি ছিল, কি বিষয় সম্মেলন হয়েছিল? সকলের জন্য শিক্ষা, এই বিষয় ছিল। ঠিক আছে, পরবর্তী নেক্সট প্রশ্ন দেখো, কম্পিউটারের স্থায়ী স্মৃতি হলো রোম। তারপরে দেখো পরের প্রশ্ন দেখো, একটি মাল্টিমিডিয়ার উদাহরণ হলো,
উদাহরণ হবে দূরদর্শন একটি মাল্টিমিডিয়া। এরপরে দেখো পার্ট 2 এই পেজের আসবে, এখানে আমি এসে কিউগুলো যাগুলো রয়েছে সলভ করে দেবো। আজ এই অবধি, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান যাতে তোমার কাছে ঠিক করে পৌঁছায়। তোমাদের সমস্ত আর্টস, সায়েন্স এবং কমার্স ব্যাকগ্রাউন্ডের সমস্ত বিষয়ের ক্লাস পাবে তোমরা আমার চ্যানেলে, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।